আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও আপনি কিভাবে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে স্টুডেন্ট ভিসা যেতে পারেন। আজকের এই ভিডিওটি বানানোর অন্যতম কারণ সেটি হচ্ছে আপনারা জানেন যে অনেক মানুষ আমরা যারা ওয়ার্ক পারমিটের আশায় কসোভো, সার্বিয়া, বুলগেরিয়া কিংবা পর্তুগাল, রোমানিয়া সহ অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি, কিন্তু দেখা যায় দালালের খপ্পরে পড়ে আমাদের সময় এবং অর্থ ব্যয় হয়। অনেকে তো জীবনও অনেক সংকটে পড়ে যায়। সেজন্য আমি যারা মনে করেন যে কিছু লেখাপড়া করেছেন কিন্তু স্টাডি গ্যাপ হয়ে গেছে প্রায় 5 থেকে 6 বছরের মতো, তাই আপনি যেতে পারছেন না স্টুডেন্ট ভিসায় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপে অন্যান্য দেশ যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, অন্যান্য দেশগুলোতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে স্টাডি গ্যাপ থাকার পরেও আপনি আইএলটিএস করে এইসব দেশগুলোতে স্টুডেন্ট ভিসায় খুব সহজেই যেতে পারবেন। তো স্টাডি গ্যাপ নিয়ে আসলে দুইভাবে যাওয়া যায় বিদেশে। একটি হলো মনে করেন ইউরোপে অনেকগুলো দেশ আছে যেমন হাঙ্গেরিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, মাল্টা, হাঙ্গেরি, এছাড়া আরো অনেকগুলো দেশ আছে যে দেশগুলো স্টাডি গ্যাপ স্টুডেন্টগুলোরে অ্যাকসেপ্ট করে। মনে করেন আপনি যদি যেতে চান হাঙ্গেরিতে, মাল্টাতে কমপক্ষে 10 বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, মাস্টার্সে এবং ব্যাচেলরের প্রায় 5 থেকে 6 বছরের স্টাডি গ্যাপ তারা অ্যাকসেপ্ট করে থাকে। এরপরে যদি আপনি প্রুফটা ভালো দেখাতে পারেন যে কি কারণে আপনার স্টাডি গ্যাপ হয়েছিল, এটা দেখাতে পারে মাল্টা, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, তারা কিন্তু প্রায় 8 থেকে 10 বছরের স্টাডি গ্যাপও ব্যাচেলরে অ্যাকসেপ্ট করে। তো আপনি যদি স্টাডি গ্যাপ থাকার পরেও যদি আপনি আইএলটিএস এ ভালো একটা স্কোর আনতে পারেন, সর্বোচ্চ যদি আইএলটিএস ব্যান্ড স্কোর 6 নট লেস দেন 5.5 থাকে, তাহলে আপনি স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও আপনি ভালো একটি দেশে যেতে পারবেন। মনে করেন যদি আপনি হাঙ্গেরিতে একটি ভালো ইউনিভার্সিটি যেতে পারবেন যদি আইএলটিএস এ 6 থাকে, তাহলে তারা স্টাডি গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করে। এই কথাগুলো কিন্তু আপনাকে কোনো এজেন্ট বলবে না। এজেন্ট আপনাকে প্রথমতই বলে দিবে যে আপনার স্টাডি গ্যাপ আছে, আপনার হবে না, আপনি 15,000 থেকে 15,500 পাউন্ড দিয়ে ইউকেতে ফাউন্ডেশনের জন্য যেতে পারবেন। তো এরকমও যাওয়া যায়, যাদের টাকা হিউজ মানি তারা কিন্তু যেতে পারে, সমস্যা নেই। কিন্তু মনে করেন যারা একটু মধ্যবিত্ত, 10 থেকে 12 লাখ টাকা বা এর নিচে 7-8 লাখ টাকা বাজেট আছে, তাদের জন্য আমি মনে করি যে ইউরোপের এই দেশগুলোই বেস্ট হতে পারে। যেমন ধরেন লিথুয়ানিয়া, হাঙ্গেরিতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, সেখানে প্রতি সাবজেক্টের টিউশন ফি গুলা প্রায় 4,000 ইউরো থেকে 5,000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যেগুলো মনে করেন যে 5.5 থেকে 6 লাখ, 6.5 লাখ টাকা হলেই হয়ে যায়। এইসব দেশগুলোতে আপনি স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও শুধু আইএলটিএস স্কোরটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনি অ্যাপ্লাই করে আপনার ভালো ইংরেজিতে ভালো দক্ষতা থাকে, আপনি যদি ইউনিভার্সিটির সাথে ইন্টারভিউ ভালোভাবে কথা বলতে পারেন, এম্বাসিতে ভালোভাবে কথা বলতে পারেন, আপনার বিষয়গুলো বুঝাতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। আরো একটি পথ হলো যে আমরা জানি যে দুইটি কোর্স আছে, এটা হলো ওটিএইচ এবং এটিএইচ। এই দুইটা কোর্স করেও মনে করেন যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। মনে করেন যে আপনার স্টাডি গ্যাপ আছে কিন্তু যাওয়ার ইচ্ছা হলো যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে, কিন্তু এই দেশগুলোর ইউনিভার্সিটি কিন্তু আবার স্টাডি গ্যাপ থাকা স্টুডেন্টগুলো অ্যাকসেপ্ট করে না কোনো সময়। যদিও ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কিন্তু এম্বাসি ভিসা দেয় না। সেজন্য আমি তাদেরকে প্রেফার করব যে এই দুটি কোর্স আছে, এটা বর্তমানে বাংলাদেশে এইমস একাডেমির আওতায় চলমান আছে, যেটা আমিও সেটা কোর্স করেছি। ওটিএইচএম, এটিইচি, ওটিএইচএম এটিইচি, ওটিএইচএম এটিইচি কোর্স করে আপনি আপনার স্টাডি গ্যাপ কভার করে আপনি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলো যেতে পারেন। তবে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া এই ওটিএইচএম এটিইচি এই দুইটা করেই কি আসলেই যাওয়া যায় বিদেশে? কারণ এই দুইটা কোর্স কিন্তু এত বেশি পরিচিত না আমাদের দেশে। এটা খুবই খুবই রিসেন্টলি, খুব নতুন। যারা করেছে আসলে তারাই বুঝতে পারবে, বেশি প্রচলিত হয় নাই এবং অনেকে জানে না এই বিষয়ে যে এই কোর্সটা করে আদৌ কি আসলে বিদেশে যাওয়া যায় কিনা। তো আমি তাদেরকে বলবো যে ওটিএইচএম এর বোর্ডটা কিন্তু হচ্ছে ইউকেতে, সার্টিফিকেট গুলো ইউকে থেকে আসে আর এখান থেকে পরিচালনা করা হয়, এইমস একাডেমি সেটা পরিচালনা করে। তো আপনাদের মনে যদি সন্দেহ থাকে যে আসলেই ওটিএইচএম করে যাওয়া যায় কিনা বিদেশে, তাহলে আপনারা ওটিএইচএম এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো ওই লিঙ্কে প্রবেশ করে দেখবেন যে তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে তারা ওটিএইচএম এর কোর্সগুলা কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সেই ইউনিভার্সিটির
লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আমি কয়েকটা মনে আছে আমার বলে দিই আপনাদেরকে। সম্ভবত আর্ডেন ইউনিভার্সিটি, গ্রিনিচ ইউনিভার্সিটি সহ ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড, ইউনিভার্সিটি অফ সম্ভবত আমার মনে পড়ছে না, এরকম অন্য কয়েকটি ইউনিভার্সিটি আছে, আপনারা দেখে নিতে পারেন। ইউকেতে বেশি ওটিএইচএম এবং এটিএইচি কোর্সগুলো কিন্তু বেশিরভাগই ইউকে সার্টিফাইড, সেজন্য ইউকে ইউনিভার্সিটিগুলোই বেশি অ্যাকসেপ্ট করে। এছাড়াও আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ডেনমার্ক এই 4টি দেশে আপনি এই ওটিএইচএম এ কোর্স করে যেতে পারেন, সেখানে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তো সবচেয়ে বড় মূল কথা যেটি হলো, যদি আপনি এই কোর্সটি করতে চান, আমি আপনাকে প্রেফার করবো যে আগে আপনি আইএলটিএস দেন। যদি আইএলটিএস দেওয়ার পরে আপনার 0.6 আসে, ব্যান্ড স্কোর যদি আপনার 6 আসে, নো ব্যান্ড লেস দেন 5.5, তাহলে আপনি এই কোর্সটি করতে পারেন এবং এই কোর্সটি করে আপনি আপনার স্বপ্নের দেশে পাড়ি জমাতে পারবেন। তো এই ছিল আমার আজকের এই আলোচনা, যে স্টাডি গ্যাপ কভার করেও কিভাবে আপনি স্টুডেন্ট ভিসায় আপনি ইউকে, ইউএসএ কিংবা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারেন। তো এর জন্য আসলে সবচেয়ে সারমর্ম যেটা হলো, আসলে আপনি অবশ্যই আপনাকে আইএলটিএস থাকতে হবে এবং আইএলটিএস একটি ভালো স্কোর যদি আনতে পারেন, তাহলে খুব সহজেই আপনি স্টাডি গ্যাপ কভার করে কিংবা স্টাডি গ্যাপের সহ আপনি ইউরোপ এবং ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।